সোনারে খুব ভয় পায় বজ্রপাতকে। নমস্কার বন্ধুরা, সম্পা ডট আইডি ব্লগে অনেকখানি স্বাগত। আজ মায়েদের বাড়ির লাস্ট দিন, তো সকাল সকাল মা এখানে আমাকে 1 কাপ চা দিয়েছে। আর এই যে আমার টোস্টগুলো নিয়ে দেখো না বাবু এখানে কি অবস্থা করেছে, দেখো শুধু ভেঙে একদম টুকরো টুকরো। কে হাম খাচ্ছে? হাম খাওয়া দেখি কিরম করে হাম খায়। ভাই কি কেমন করে আদর করো বাবু তুমি? বাবা উলম কুলে হাম খায়, উলম কুলে। ও দাদা তোকে হাম খাবে, দাদা তোকে হাম খাবে। বাবা কখন মারছে, কখন হাম খাচ্ছে, উফ বোঝা খুব মুশকিল। ভাই ভাই বাবাজি, দু ভাই সোনা দুটো যায় না। কোথায় হাম খাবে দেখছিস? আমার ছোটটা দেখেছিস যে কানে হাম খেতে? আইলে বাবালে, একে ভরসা আমার খুব কম। হাম খেতে কখন যে মেরে দেবেন আমি বুঝতে পারি না। এই তোর খালি কানে হাম খাবে কেন? গুড় কোথাকার আমার। মাঝে একটু ঘুমিয়েই পড়েছিলাম, তো ঘুমটুম থেকে উঠে একদম স্নান টান করে দুপুরে একদম খাবারে চলে এসেছি। আজকে বৌদি বানিয়েছে এখানে ভাত, আর এখানে একটা বানিয়েছে মসুর ডাল। মসুর ডালটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা পাতলা মসুর ডাল করেছে, খুব খুব টেস্ট হয় এই ডালটা। আর এটা হলো একটা সবজি ভর্তা, পটল আছে, কুমড়ো আছে, বেগুন আছে, কাঁচা লঙ্কা আর রসুন সবগুলোকে তেলে একটু হালকা ভেজে নিয়ে আর শিলে বেটেছিল। খুব খুব খেতে ভালো হয় এটা। আর এইটা আজকে হলো তেল লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা। আর এদিকে করেছে চিংড়ি মাছের মালাইকারি, আর একটা মাছের পেটি দিয়েছি, এটা হলো আমার ছোটটা ছেলে খাবে। তো যাই হোক, এই রান্নার মেনুটা মানে কি বলবো, আমার এত ভালো লেগেছে, এত ভালো হয়েছে আজকে যে আমি মটন চিকেন সব সাইড করে দেবো, আমার কিছু লাগবে না। এরকম একটা ভর্তা, আলু ভর্তা, সবজি ভর্তা, আর এরকম একটা ফোড়নের ডাল, আর এই চিংড়ি মাছের মালাইকারি, মানে কি বলবো অসাধারণ। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। ঘুমটুম থেকে আবার উঠে বিকালে আমরা একটু এখানে বেরিয়েছি সকলে একসাথে। সকলে বলতে আমি, আমার ছোটো মাস্টার, আমার 2 বৌদি, বৌদির ছেলে, আর এখানে মা। যে এখানে যাব যার জন্য বেরিয়েছি আমরা, সেটা হলো এখানে একটা মায়েদের এখানে একটা জায়গা আছে, সেটা হলো বড় পুকুর ধার বলে একটা জায়গা। সেইখানের মুহূর্তটা এতটাই অপূর্ব, এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো। ওইখানে যেন সামনে একটা বড় অনেকটা বড় একটা পুকুর আছে, তারপরে হচ্ছে সামনে একদম ট্রেন যাচ্ছে, সামনে বড় মাঠ, তারও মানে খুব সুন্দর ওখানে পরিবেশটা, সেটাই তুলে ধরবো বলে তোমাদের সঙ্গে আমি এখানে বেরিয়েছিলাম। আমরা এখন বেরিয়েছি, এখন সোজা যাবো গোল পার্কে। এখানে একটা পার্ক আছে ছোটোখাটো, সেই পার্কটাই যাবো। দাদার ছেলের খুব বায়না, ওই পার্কে না গেলে কিন্তু কোথাও আর যাবে না, ওকে পার্কে নিয়ে যেতে হবে। তো ভাবলাম আমার বাবুটারও ভালো লাগবে। আর মা কিন্তু আমাদের সঙ্গে এখানে যায়নি, কারণ মায়ের একটু দোকানের সামনে দরকার ছিল, ওই মার্কেটের সামনে। তো মা সেই কারণে ওইখানে দোকানের কাজ মিলিয়ে বাড়ি চলে গেছে। আর আমরা এখানে বৌদি, দাদার ছেলে, এখানে সব একসাথে আমরা গেছি। এখান থেকে সোজা ডিরেক্টলি যাবো হচ্ছে পার্কে একটু সময় কাটিয়ে তারপরে যাবো ওই যে জায়গাটা তোমাদের বলছি, বড় পুকুর ধার। তো চলো, এখানে আমরা এসে গেছি। এখানে দাদার ছেলে একটু সময় কাটাবে, ওর একটু সময় কাটানো হয়ে গেলে তারপরে আমরা যাবো এইখানে। কিন্তু যা দেখছে আমার মনে হয় ওখানে আর যাওয়া হবে না। যদিও যাই, মানে তোমাদের যে ব্যাপারটা মানে মুহূর্তটা শেয়ার করবো ভাবছি, হয়তো করে উঠতেই পারবো না আজকে আর, কারণ দেখো না অলরেডি অন্ধকার অনেকটাই মানে হয়ে গেছে। কিন্তু এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, খুব সুন্দর, সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। বাট ওই যে বড় পুকুর ধারে মুহূর্তটা আর হয়তো শেয়ার করতে পারবো না, কারণ ওখানে অলরেডি আমার যেতে করতে অনেকটা সময় লাগবে। আর এই যে অন্ধকারও হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেলে ওখানে যে মুহূর্তটা, ওখানে কোনো বিশেষ লাইট নেই, বাট সেই যে মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, ওইখানে এই মুহূর্তটা না পারি, আমি যদি আবার কখনো সুযোগ পাই নিশ্চয়ই শেয়ার করবো। বাট এখানে মন্দিরটা তোমাদের আমি দেখাবো, কি সুন্দর আর কি অপূর্ব। দেখো এখানে আমরা একটু বিকেলবেলা বেরিয়েছিলাম যে সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বিষয় হলো এমন একটা অন্ধকার হয়ে গেলাম, কিছু মুহূর্ত তোমার সঙ্গে তুলতেই পারলাম না সুন্দর করে। আর অনেকটা রাস্তা তো হেঁটে বাবুও খুব ডিস্টার্ব করছিল, তো সেইভাবে আমি কিছু ভিডিও সেরকম করতেই পারিনি। যাই হোক, বাড়ি এসে গেছে, আজকে আমরা বাড়ি ফিরবো। তো ছোটদা বললো না খাওয়া দাওয়া করে যাবি, সেই কারণে মিস্টার পালও আসছে, অফিস থেকে আসছে, খাওয়া দাওয়া করে আমরা যাব। দাদা আজকে বানাবে লাচ্ছা পরোটা চিকেন কষা। তো দিদি দাদা বললো চিকেন কষাটা তুই বানা, লাচ্ছা পরোটা আমি বানাবো। তো চলো, এটাই হবে আজ রান্নার মেনু। মিস্টার পাল এলে খাওয়া দাওয়া করে যাবো আজকে আমরা। ছোটদা এখানে লাচ্ছা পরোটা একদম তৈরি করে রেখে দিয়েছে। আমি একবার ট্রাই করেছিলাম বাড়িতে, বাট ঠিকঠাক সুন্দরভাবে লাচ্ছা পরোটা আমার হয়নি। তো ছোটদা বললো ঠিক আছে আমি তোকে বানিয়ে খাওয়াবো, দেখ বলি না পাকা রাঁধুনি আমার ছোটদা।
পাক দেওয়া ছিল, আর এখানে সুন্দর করে বেলাটা হয়ে গেছে। আর একবার আমি তুলবো কিভাবে বেলেছে, এটা তোলা গেছে, আর এখানে সেই ভাজবে লাচ্ছাটাও। সত্যি সত্যি যদি রেস্টুরেন্টের খাবার একদম পুরোপুরি খেতে চাও রেস্টুরেন্টের মতনই, তাহলে অবশ্যই আমার ছোট্ট হাতের খাবার খাও। আচ্ছা আচ্ছা, মানে রেস্তোরাঁর খাবার ওটাই বলছি তো, আর মানিয়ে দেবে আজকে দোকান খোলো। বাবা এই হলো লাচ্ছা পরোটা ভাজা। দেখ ও বাবা, আমি যদি চাটুতে তেল ছড়িয়ে ভাজে সেটা কি করে ভালো হবে। এর মজা ভাজতে হবে। মারাত্মক। এই স্পুটটা কি রেডি করে পারতাম সেই সময়টা না, একটু বাবুকে ব্যস্ত ছিলাম, তুলতেই পারলাম না। আমি তো জানি না লাচ্ছা বানাবে, ও হঠাৎ করে বলছে লাচ্ছা করে খাওয়াবো। দাঁড়া মা দাঁড়া। এই ছেড়ে গেল, কি সুন্দর গাছে লাচ্ছার যে বেলাটা পারফেক্ট। দারুন দারুন, কোনো কথা হবে না। দাদা এখানে বাকি লাচ্চাগুলো বানা, আর ওইদিকে এসে গেছে মিস্টার পাল। দাদা বললো ওখানে গরম গরম দিয়ে রসগোল্লা দিয়ে। তো এখানে দেখো দুটো রসগোল্লা লাচ্চা নিয়ে চলেছি মিস্টার পালের জন্য। তো ওইদিকে খাচ্ছি, ওকে খাবারটা দিয়েছে, আর এদিকে আমার চিকেন কষাটা মোটামুটি এখানে হয়ে গেছে। মিস্টার পালের কাছ থেকে একটুখানি লাচ্চাটা খেয়ে এলাম, মানে সত্যি দাদা যা বানিয়েছে তোমাদের কি বলবো, মানে একটুকু আমি বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো লাচ্চাটা এত নরম এত সফট হচ্ছে তোমাদের কি বলবো, খুব খুব সুন্দর হয়েছে। চলো এখানে আমার চিকেনটা রান্না হয়ে গেল, চিকেন কষাটা বানানো হয়ে গেলে আমরাও খেয়ে বাড়ি যাবো, কারণ কালকে আছে ফলহারিণী অবসর পুজো আছে, তো বাড়ি আমাকে ফিরতে হবে। আজকে হলো আমাদের এখানে মানে পাশেই ফলহারিণী অবসর পুজো হচ্ছে মায়ের, সেখানে নিমন্ত্রণ আছে, তার জন্য আমি একটু তৈরি হয়েছি। এই শাড়িটা পরেছি, আর এই যে ব্লাউজ, আর যেটা মেনলি করেছি একটা বড় লাল টিপ পরেছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো এরকম বড় লাল টিপ করলে বেশি ভালো লাগে, এখানে ছোটো টিপ করলে ভালো লাগে। আগে না আমি খুব বড় টিপ করতাম, ভালো লাগতো, কারণ তখন বেশ মুখটা একটু ভারীও ছিল, আর এতটা রোগা ছিলাম না। যখন থেকে আমি এতটা রোগা হয়ে গেলাম তখন থেকে বড় টিপ করাটা আমি বন্ধ করে দিলাম, মুখটা ছোটো মতন হয়ে গেছিলো, ছোটো ছোটো টিপই পরতাম। বাট আজকে করেই ফেললাম একটা বড় টিপ। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আজকে আমাকে বড় টিপটা করে কেমন লাগছে। আর ছোট আমার চলে গেছে বাবার সাথে, আমি আর মা রেডি হয়ে বসে আছি। ভাই ফিরবে, ভাই অফিস থেকে ফুল মিষ্টি নিয়ে ফিরলে তারপরে আমরা যাবো সব একসাথে, ওই জন্য সাজুগুজু করে যে বসে আছি। তো এখানে চলে এসেছি মায়ের মন্দিরে, এখান থেকে মায়ের দর্শন করে সোজা যাবো বাড়িতেই চলে যাবো, কারণ অসম্ভব আজকে গরম, অসম্ভব। আর বাবু নিচে আছে, এটা হলো একটা বাড়ির পুজো, এটা 3 তলায় পুজোটা হচ্ছে। তো এই ভিডিওটা হলো একদম পরের দিনে সকালবেলার ভিডিও। মানে বলে না ইচ্ছা থাকলে আর উপায় হয়ে যদি মনে ইচ্ছা রাখো, আমার খুব মনে একটা ইচ্ছা ছিল যে আমি ফলহারিণী অমাবস্যায় একটা অঞ্জলি দেবো, কিন্তু এইখানে যে পুজোটা আমার হয় বাড়ির সামনে, ওই বাড়িতে যে পুজোটা হয় এটা ভোর হয়ে যায়, আর বাবুর জন্য আমার হয়ে ওঠে না। গত বছর কি হয়েছিল, আমি উপোস করে আমি পুজো দেওয়া হয়নি, আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল। তো যাই হোক, এটা সকালবেলা এখানে হচ্ছে আমাদের ভবতারিণী মন্দির আছে, ওইখানে যাবো একটা বান্ধবীর সাথে অঞ্জলি দিতে, তার জন্য আমি এখানে তৈরি হয়ে গেছি। তো আমি এই জাস্ট আমার বাড়ির পুজোটা কমপ্লিট করলাম, বাড়ির সামনের মন্দিরে পুজো দিলাম, শীতলা মায়ের মন্দিরে, ভোলানাথের মাথায় একটু জল দিলাম, তো আমার সব পুজো টুজো মিটলো। এইদিকে আমার বাড়ির পুজো। এবারে যাবো আমাদের এখানে ভবতারিণী মন্দিরে। শাড়িটারি পরেছি, চুলটুল এখনও কিছু আঁচড়ায়নি, ব্যাগ বাড়িগুলো আমি একটু চুলটুল আঁচড়ে নেবো ভালো করে। আঁচড়ে যাবো ভবতারিণী মন্দিরে, ওই যে আমার বান্ধবী আসছে কেকা, ও এলে দুজনে একসাথে যাবো ভবতারিণী মন্দিরে, ওখানে যাবো একটু পুজো দেখতে। চলো রেডি হয়ে দেরি না। এই যে বান্ধবী আমার এসে গেছে, আর আমরা এখানে বেরিয়েও পড়েছি, কিন্তু বিষয় হয়েছে আমি এইটুকুই মুহূর্ত এখানে মানে ক্যামেরাবন্দি করতে পেরেছি, আর বাকি মন্দিরে গিয়ে অসম্ভব, আমি পুজোতেই ব্যস্ত ছিলাম। তো তারপর এটা হলো একদম বিকালবেলা, সেদিনের বিকালবেলার ভিডিও, মাকে নিয়ে যাবো ডক্টর কাছে, তার জন্য এখানে আমরা বেরিয়ে পড়েছি। সোনারে খুব ভয় পায় বজ্রপাতকে। এই বাবাই চোখ খোল, কি হয়েছে? খুব ভয় পায় বজ্রপাতকে। ও আরে চপ ভাজে, এত ভয় পায় না বজ্রপাতকে, হ্যাঁ খুব ভয় পায়। কি হয়েছে মাম্মা? বৃষ্টি হচ্ছে বলে আর খুব ভয় পায়, অন্ধকারে ঘরে ঢুকছে না। এখানে
এখানে দেখো এখন অসম্ভব জোরে বৃষ্টিটা এসে গেছে। আর যাই হোক আমরা ডক্টরের কাছে চলেও এসেছি। আর এখানে ডাক্তারবাবু এখনও আসেননি, আমরা অপেক্ষা করছি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে কি বললো ডাক্তার সেটা আজকের ব্লগে আর জানাবো না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তোমাদের নেক্সট ব্লগে তোমরা সবটা জানতে পারবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই এবং খুবই তাড়াতাড়ি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন টাটা।